আর না আসলে কি হবে? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে জুমার নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা কোনো ফরজ বিধানকে ছেড়ে দেওয়ার কারণে সে ফাসেক হয়। কি হয়? ফাসেক। ফাসেক বলতে কি বুঝায়? ফাসেক কি? আমরা যদি মনে করেন আপনাদের সমাজে কোনো ব্যক্তি 10 বছর 15 বছর জেল খেটে আসছে, আসার পরে সবাই এক নামে চিনিয়ে দেবে, জেল খাটা আসামি। ঠিক এরকম চিহ্নিত অপরাধী, বড় গুনাহগার, কবিরা গুনাহ করেছে, বড় গুনাহ করেছে, আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে, এটাকে বলা হয় কি? ফাসেক। এই ফাসেক শব্দ দ্বারা যেই শব্দটা ফাসেক যার যার বেলায় ব্যবহার করা হয়, যদি কোনো ফরজ বিধানকে ইচ্ছা করে ছেড়ে দেয়, অমান্য করে, আমল করে না, আমল অমান্য করে না, যদি আমল না করে, অমান্য করলে তো ইমানই থাকে না। যদি কোনো ব্যক্তি ফরজ কোনো বিধানকে কি করে? আমল না করে। জুমার নামাজ পড়া কি ফরজ? জুমার নামাজ পড়া ফরজ। এখন ফরজ নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় তাহলে তে সে কি হয়? ফাসেক হয়। বারবার যদি ছেড়ে দেয় কোনো উজর ছাড়া, একাধিকবার অথবা 2-3 বার 4 বার এরকম, তাহলে তার ঈমান চলে যায়। কবিরা গুনাহ করলে, বড় গুনাহ করলে তাকে কি বলা হয়? ফরজ বিধান ছেড়ে দিলে ফাসেক, ইচ্ছা করে করলে। তো এই ফাসেক এই কাজ, বড় অপরাধ যদি বারবার ইচ্ছা করে সেটাকে অপরাধ মনে করে না। ইচ্ছা করে করার মানে তো এমনই, সে এটাকে অপরাধ মনে করে না, তো সে ফাসেক হয়ে যায়। তো জুমার নামাজ ছেড়ে দিলে ঠিক এইরকম হয়, তার ঈমান কি হয়? চলে যায়, ঈমান চলে যায়, বেঈমান হয়ে যায়। ঈমানদার মানুষ যদি ইচ্ছা করে বারবার জুমার নামাজ ছেড়ে দেয় তাহলে সে বেঈমান হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। তাওবা না করে মৃত্যুবরণ করলে সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারল না। মৃত্যুর আগে যদি তাওবা করে, আল্লাহ যদি তার তাওবা কবুল করে নেন, আবার ঈমান গ্রহণ করেন, তাওবা করলে আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারে। যদি বিনা তাওবায় মারা যায় জুমার নামাজ ছাড়নেওয়ালা ব্যক্তি, তাহলে সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না। তো জুমার নামাজ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে জুমার নামাজের দিকে ডাকা হয়, আহ্বান করা হয়, আজান দেওয়া হয় জুমার নামাজের জন্য, তখন তোমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কাজকর্ম সব ছেড়ে দিয়ে কি করো? জুমার নামাজের জন্য প্রস্তুত হও, চলে যাও মসজিদে। ঠিক আছে? জুমার নামাজের জন্য। এটা তোমাদের জন্য, বুদ্ধিমানের জন্য কামিয়াব, সাকসেসফুল, কামিয়াব। যদি তোমরা বুদ্ধিমান হও তাহলে তা বুঝবে। কি বলছে? বুদ্ধিমানরা বুঝবে আর বোকারা বুঝবে না। এটা বলেছেন কে? আল্লাহ। এই জুমার নামাজে আসলে, আগে আসলে কি হবে, পরে আসলে কি হবে, হাইটা আসলে কি হবে, গাড়ি দিয়ে আসলে কি হবে, এই বিস্তারিত আজকের আলোচনা, বা সুন্নাত আমল কি আছে, এই জুমার নামাজ উপলক্ষে এই বিষয়ে আজকের আলোচনাটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 1087 নম্বর হাদিস নাম্বার 1087, ইবনে মাজাহ কিতাবের নাম। এখানে ইবনে মাজাহ এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে, কি করে? গোসল করে পায়ে হেঁটে মসজিদে আসে, আয়েশা ইমাম সাহেবের আশেপাশে কাছাকাছি বইসা শুরু থেকে শেষ পর্যন্ত খুতবা শোনে, জুমার আদব বজায় রেখে, সমস্ত আদব সুন্নাত আদব
বজায় রেখে জুমার নামাজ আদায় করে, তার জন্য যেই লাভ ফায়দা, অর্থাৎ কী লাভ, এখন থেকে আজকের জুমা থেকে আগামী বছর এই জুমা পর্যন্ত রোজা রাখলে আল্লাহর জন্য যেই সওয়াব হইতো, এই সওয়াবটা বাড়ি থেকে আসতে এই যেই লোকটা কী করলো, আগে আগে আয়েশা ইমাম সাহেবের সামনে বৈশা বয়ান শুনলো এবং জুমার নামাজ আদব বজায় রেখে সব সুন্নাত আদায় করলো, সেই ব্যক্তির জন্য প্রতি কদম অর্থাৎ প্রতি কাইক একটা স্টেপ, প্রত্যেকটা স্টেপে একটা কাইকে একটা কদমে এই 1 বছর রোজা রাখার সওয়াব আমলনামায় দেওয়া হয়। এরপরে আমরা রমজান মাসে কী করি, রাত্রি জাগরণ করে সালাত আদায় করি না, রাত জেগে জেগে অনেকে নামাজ পড়ি না, সারা রাত জেগে জেগে নামাজ পড়ার যেই সওয়াব 1 বছর, এইরকম সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। কয়টা? 1 বছর রোজা রাখা, 1 বছর রাত্রি জাগরণ করিয়া নামাজ পড়ার সওয়াব কয় দিনের বিনিময়? বুঝলেন না? এক কাইকের বিনিময়, একটা কদমের বিনিময়। কয় কদমে? জুমার নামাজের জন্য আসা কত লাভ চিন্তা করছেন না একবার? হ্যাঁ, অভাব নাই, সওয়াবের অভাব নাই। আল্লাহ যদি আল্লাহ কবুল করেন। হাদিসটা ইবনে মাজা শরীফের 1087 নম্বর হাদিস। ইবনে মাজা শরীফের 1087 নম্বর হাদিসে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি গোসল করে পাক পবিত্র হয়ে মসজিদে সবার আগে আসে, হাইটা আসে, আয়েশা সবার আগে আয়েশা ইমাম সাহেবের আশেপাশে বৈশা যদি সে খুতবা শুনে এবং সমস্ত আদব শিষ্টাচার বজায় রেখে যদি নামাজটা আদায় করে, এই ব্যক্তির জন্য বাড়ি থেকে আসতে যেই সময়টা লাগছে, যতগুলো কদম ফেলতে হয়েছে, যতগুলো পা ফেলতে হয়েছে, প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের রোজা রাখার সওয়াব, 1 বছর রাত্রি জাগরণ করিয়া নামাজ পড়ার সওয়াব আমলনামায় দিয়ে দেওয়া হবে। এই হলো জুমার নামাজের ফজিলত। এখন যিনি প্রথমে আসেন কি হবে তার, যিনি পরে আসেন তার জন্য কি হবে, এই ব্যাপারে আরও কয়েকবার অনেক হুজুররা এই আলোচনাটা করেছেন, আমিও কয়েকবার আপনাদেরকে শোনাইছি। হ্যাঁ, প্রথম যিনি আসেন, প্রথম আসলে প্রথম কাতারে যিনি বসেন, তাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন নামাজ পড়ার জন্য, জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসেন, আর যখন প্রথম কাতারে প্রথমে আইসা বসে যায়, তখন আল্লাহ তাআলার ফেরেশতারা চতুর্দিক দিয়ে দাঁড়াইয়া তার নামে নেক লিখতে শুরু করেন। সুবহানাল্লাহ। কি নেক লেখেন? যে যিনি প্রথম আসছে তার নাম সিরিয়াল নাম্বার প্রথমে লেখা দেন, তাকে উট কোরবানির সওয়াব। নামাজের বিনিময় নাকি নামাজ পড়ার উদ্দেশ্য করে আগে আসার বিনিময়? আগে আসার জন্য। জি, নামাজের ফলাফল তো আল্লাহ দেবেনই, আমল, কিন্তু যিনি আগে আসলেন সবার, তার জন্য এই আমল সওয়াবটা কি? উট কোরবানির সওয়াব আমলনামায়